শীতকালে বাঙালিদের ঘরে ঘরে এই আইটেমটি রান্না করে প্রায় সবাই খুব মজা করে খেয়ে থাকে। আর এই আইটেমটি শীতকালে সাধারণত বেশি খাওয়া হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আমার আজকের ভিডিও হচ্ছে হাঁসের কটু গন্ধ ছাড়া হাঁসের মাংস ভুনা রান্না করার রেসিপি। আসলে আমার এই ভিডিওটি আরও কিছুদিন আগের হলেও এটা আমি আসলে এডিটিং করার সময় পাইনি, কিছু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমেই আমি একটি হাঁসের মাংসগুলোকে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর চামড়া সহ আমি নিয়েছি, কেননা শীতকালে চামড়ার মধ্যে তেল বেশি থাকে, আর তাই হাঁস শীতকালেই খেতে বেশি ভালো লাগে। হাঁসের মাংসগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব কিছুক্ষণের জন্য। তো প্রথমেই আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি আর 5-6টি শুকনো মরিচ নিয়েছি। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এই মশলাটা আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এই মাংসগুলোতে। আসলে হাঁসের মাংসগুলোকে এইভাবে যদি কিছু মশলা দিয়ে আপনারা ম্যারিনেট করে রাখেন, তাহলে আর হাঁসের যে মাংসের মধ্যে যে একটা কটু গন্ধ থাকে সেটা আর থাকে না। তো এখন আমি প্রায় 1.5 চামচের মতো লবণ এখানে দিয়ে দিয়েছি। স্বাদ মতো আপনারা লবণ দিতে পারেন, আর পরে অবশ্য লাগলে আমি কিছু লবণ এখানে ব্যবহার করব। তো আমি 2 চা চামচের মতো এখানে লাল মরিচের গুঁড়োটাকে দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। 1 চা চামচের মতো আমি এখানে ধনে গুঁড়া, আর 1 চা চামচের মতো এখানে আমি ভাজা জিরা গুঁড়াটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো সবগুলো মশলা দেওয়া শেষ হলে আমি সব কিছুকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এবং আধা ঘন্টার মতো আমি এটাকে ঢেকে ম্যারিনেট করব। আর আধা ঘন্টা পর চুলায় আমি এই মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তবে এখানে আমি কোনো পানি দিচ্ছি না, আর আমি এখানে কোনো তেলও ব্যবহার করছি না। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং 4 চা চামচের মতো রসুন বাটা এখানে আমি দিয়ে দিয়েছি। তো সব কিছুকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নিব, এবং ভালো করে মাংসটাকে আগে সিদ্ধ করে নিব। ব্লেন্ডারে মশলা মাখানো কিছুটা পানি আমি এখানে দিয়েছিলাম। মাংস থেকে উঠে আসা তেল এবং পানিতেই এটা সিদ্ধ হচ্ছে। তো এবার আমি স্বাদমতো কিছু লবণও দিয়ে দিয়েছি, এবং 1.5 মগ পরিমাণের মতো আমি এখানে ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছুকে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে মাংস যখন সিদ্ধ হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু বাঘার দিব বা ভুনা করার জন্য আমি কিছু মশলা এখানে অ্যাড করছি। আমি ফ্রাই প্যানে বা কড়াইতে এখানে প্রায় আমি আধা কাপ পরিমাণের মতো তেল দিয়েছি। তো এখানে আমি 3টে তেজপাতা ও 5-6টি এলাচ দানা, 3-4টি দারচিনি আমি এখানে ভেঙে দিয়েছি। তারপর আমি এখানে 8-10টির মতো গোলমরিচ আস্ত দিয়ে দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি এখানে আমি 7-8টির মতো। তো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে 1 মিনিট নাড়াচাড়ার পরে গরম মশলার একটা গ্রান বের হয়েছে তেলের মধ্যে, সেটা খুব সুন্দর একটা গ্রান। তো আমি এখানে প্রায় 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এটাকেও আমি গরম মশলার সাথে ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি এখন সেই সিদ্ধ করা মাংস এবং ঝোলগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি ঝোলটা বেশি রাখিনি, কারণ এটা আমি যেহেতু ভুনা করব, তাই এই পর্যায়ে আমি 2 চা চামচের মতো গরম মশলার গুঁড়াকে আমি আগে থেকে গুঁড়া করে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিয়েছি। তো ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আর মাংস তো আগে সিদ্ধ হয়ে গিয়েছে, তো পানিটা আরেকটু ঘন হয়ে আসলে, ভুনা ভুনা হয়ে আসলে তো আমার হাঁস মাংসের ভুনা তৈরি হয়ে গেল। তো এটা আপনার আসলে গরম গরম ভাত ছাড়াও চিটা রুটি অথবা কালাই রুটি, তারপর আপনারা সামনে এই শোভা বরাতে সহজে এটা পরিবেশন করতে পারেন। আসলে খেতে কিন্তু খুবই মজা লাগবে ঠিক এইভাবে রান্না করলে। তো প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।